যে খাবার জিভে সুখ দেয় সেই খাবারই কখনো কখনো দেহের নীরব মৃত্যু ঘণ্টা বাজায়। আজকের ভাইরাল দুনিয়ায় আমরা খাবার খাই শুধু ক্ষুধার জন্য না, ভিউয়ের জন্য, ট্রেন্ডের জন্য, কন্টেন্টের জন্য, আর কখনো কখনো অজান্তেই রোগের জন্য। বাংলাদেশের পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার, যিনি ফুটপাতের খাবার, ভাইরাল স্ট্রিট ফুড ও অচেনা স্বাদের ভিডিও দিয়ে মানুষের মন জয় করেছিলেন, আজ তিনি লাইভ সাপোর্টে। কেন, সেই বিষয়টা খুঁজতেই আজকের এই ভিডিওটি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে সকলে আমরা সচেতন হতে পারি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শুধু একটি রোগ নাকি আমাদের পুরো খাদ্য সংস্কৃতির ভিতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর বাস্তবতা? চিকিৎসকদের তথ্য অনুযায়ী তিনি হেপাটাইটিস এ ও ই ভাইরাসে আক্রান্ত হন, যা সাধারণত দূষিত পানি, অপরিষ্কার খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশ থেকে শরীরে প্রবেশ করে। তার আগেই থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল, ফলে ভাইরাসটি সরাসরি লিভারকে আঘাত করে। অবস্থা এমন পর্যায়ে যায় যেখানে শরীর নিজেই নিজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। একটা প্রশ্ন করুন নিজেকে, আমরা কি সত্যিই খাবার খাচ্ছি নাকি ধীরে ধীরে বিষ খাচ্ছি? ফুটপাতের ঝাল টক ভাজা রঙিন দোয়াটে খাবার দেখতে মজার, ভিডিওতে ভাইরাল, কিন্তু ভিতরে অপরিষ্কার পানি, খোলা তেল, বারবার ব্যবহার করা পোড়া তেল, মাছি, রাস্তার ধুলা, রাসায়নিক রং, পচা উপাদান, অজানা সংক্রমণ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই রোগগুলো একদিনে ধরা পড়ে না, নীরবে জমতে থাকে। আজ গ্যাস, কাল দুর্বলতা, পরশু ফ্যাটি লিভার, তারপর হেপাটাইটিস, শেষে আইসিইউ। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বহু আগে থেকেই বলে আসছিল যে খাদ্যে শুধু পেট ভরে না, খাদ্য মন, রক্ত, চিন্তা ও আত্মার গঠনও করে। যে খাদ্য অশুদ্ধি, সে খাদ্য দেহে রোগ, মনে অস্থিরতা, আচরণে ভারসাম্যহীনতা জন্ম দেয়। গ্রামের পুরনো বাঙালি জীবন দেখুন, মাটির হাঁড়ি, তাজা শাক, নিজের ধানের ভাত, ঋতুভিত্তিক ফল, পরিষ্কার পানি, ধীর জীবন। রোগ ছিল কম, মানুষ বাঁচত বেশি। আজ ফাস্টফুড, রাতজাগা, রাস্তার প্রপেস্ট খাবার, ভিডিও বানানোর নেশা, অতিরিক্ত ঝাল, তেল, কৃত্রিম স্বাদ। মানুষ হাসছে বেশি, কিন্তু ভিতরে ভিতরে দেহ ভেঙে পড়ছে। এতে শুধু কারিনা কাইসারের গল্প না, এটা পুরো সমাজের গল্প, এটা আমাদের গল্প। এটা সেই ছেলেটার গল্প যে প্রতিদিন স্কুল শেষে রাস্তার বার্গার খায়। এটা সেই মেয়েটার গল্প যে ভাইরাল ফুচকা ভিডিও দেখে রাত 12টায় খাবার অর্ডার করে। এটা সেই বাবার গল্প যিনি ক্লান্ত শরীরে রাস্তার ভাজা খাবার খেয়ে কাজে যান। আমরা খাবারকে বিনোদন বানিয়ে ফেলেছি, কিন্তু শরীর তাকে বিচার করছে জীবনের ভাষায়। খেয়াল করুন, প্রকৃতির সব প্রাণী জানে কোন খাদ্য তার জন্য, শুধু মানুষই বিজ্ঞাপনের কথায় নিজের খাদ্য ভুলে যায় বা ভুলে গেছে। বাঙালিয়ানা দর্শন বলে, ঋতু বুঝে খাও, তুমি বুঝে খাও, দেহ বুঝে খাও, অভ্যাস বুঝে খাও। কারণ দেহ প্রকৃতির সন্তান, প্রকৃতি বিরুদ্ধ খাবার দেহ একদিন প্রত্যাখ্যান করবেই। আজ কারিনা কাইসার লাইভ সাপোর্টে, কাল হয়তো অন্য কেউ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি এখনো বুঝবো না? একটা ভাইরাল ভিডিওর জন্য যদি জীবনটাই ভাইরাল রোগে ভরে যায়, তাহলে লাভটা কোথায়? মনে রাখবেন, সবচেয়ে বড় ফুড রিভিউ দেয় আমাদের শরীর, আর শরীর যখন নীরবে কাঁদতে শুরু করে, তখন হাসপাতালের শব্দ অনেক দেরি হয়ে যায়।
তাই আজ থেকেই খাদ্যকে শুধু স্বাদ দিয়ে নয়, সচেতনতা দিয়ে চিনুন। কারণ যে জাতি খাদ্য ভুলে যায় সে জাতি ধীরে ধীরে নিজের শরীর, মন, সংস্কৃতি সবই হারিয়ে ফেলে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সকলের সচেতনতা বাড়ানোর জন্য, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মালিক ভরসা। জয় জয় মালিক।